গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। এই কাজ থেকে ফিরলাম, এসেই দেখি মা এই সোফার ডেকোরেশন চেঞ্জ করে দিয়েছে। মানে এই সোফার যা পাতা ছিল, এই যে এগুলো সব চেঞ্জ, নিউ পুজোতে। দাঁড়াও, অন্যটা আমি যত এসেই নোংরা করি, মা ওর জন্য রেগে যায় আমার ওপর। বলে কি, তুই এসেই যত সব নোংরা করিস। আমি গুছিয়ে টুছিয়ে দেখো একদম টান টান করে রেখেছে, রুমাল, ব্যাগ। আমি এসে সব ডিস্টার্ব করি আমার মা। এখন আমার জন্য কি আনতে গেছে বলে তো? কে কে এটা ভালোবাসো আনুক, তারপরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে বাসের অবস্থা খুব খারাপ, এখন হচ্ছে বাদর ঝুলা হয়ে গেছে। তার মধ্যে রাস্তায় জ্যাম জট, বিধিবিক্ষিতি। তার মধ্যে গাড়িগুলো এমনভাবে চলছে না, মানে চোখে অন্ধ হয়ে চলছে নাকি চোখে নেওয়া হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। মানে পাশ দিয়ে এমনি লোক যাচ্ছে, আমি পাশ কাটিয়ে গেছি, একটা সাইকেল নিয়ে একটা লোক, মানে আমার পরে আমার একটা অটো এরকমভাবে টান নিচ্ছে, আমি সরে গেছি, আর একটা লোক এরকম সাইকেল নিয়ে যাচ্ছিলো, এদিকে লম্বা লাইন, ধস করে গিয়ে সাইকেল আমার ধাক্কা মারল। কী অবস্থা বলে! এখনকার মানুষের মানে জীবনের তো কোনো দামই নেই। আর এদের চালানোর ধরনগুলো মানে সবার নয়, অবশ্যই খুব ভালো ড্রাইভারও রয়েছে, ভালো মানুষও রয়েছে। কারণ আমাদের এই হাইওয়ের ওপরে যে কটা বাস মোটামুটি আমি দেখি, সব বাসগুলোই কিন্তু ড্রাইভারগুলো, কন্ট্রাক্টর, হ্যাঁ দু একজন একটু থাকেই, একটু জানো, কিন্তু সবাই মোটামুটি সত্যিই খুব ভদ্র, খুবই ভালো। কারণ আমরা যেখানে নামি এখন প্রায় মানে ওখানটা বাসের স্টপেজ নেই বললেই চলে, ওখানটা সব ভেঙে চুড়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে খুব সাবধানে নামিয়ে দেয় আর কি, খুবই ভালো। কিন্তু এক একটা এমন মানে সে মানে খেচুড়ে টাইপের না, মানে এসে তোমার পেছনে একটা না ধাক্কা দিয়ে যেতে পারলে ও বেঁচে যায়। এটা বোঝে না ঠিক যদি ধাক্কাটা সেরকমভাবে লাগে, তারপরে ওর কপালে একটু দুঃখও নেমে আসবে। সে তো ওর কপালে দুঃখ নেমে আসবে, আমি কথাটা ভুল বললাম। আর যার হবে তার তো একদম যাবে, সারা জীবনের নামে তার হাত পা সব গেল। একবার ভেঙে গেলে, তো আমার মাকে দেখছি, একবার ভেঙে গেলে আর জোড়া ঠিকই লাগে, কিন্তু ও হাত পা দিয়ে আর কোনো কাজ করার যোগ্য থাকে না, বুঝেছো? একটু তো এসে খিদে পায়, তাই জন্য আমি খাবো নাই বলছিলাম, একেবারে ভাবছিলাম রাত্রে খেয়ে নেবো, কিন্তু মা বললেন না, আজকে একটা জিনিস রেখেছি তোমার জন্য, তুমি একটু টিফিন করো। না খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছ, তুমি কি ফিগার স্লিম করতে চাইছো? মনে করলে হবে না। না গো, আমার রোগা সবাই বলছে, কিন্তু আমি রোগা হয়ে গিয়েছি, দেখো ভূমিটা দেখো। আসলে খাটাখাটনিটা একটু বেশি করলে তখন একটু রোগা মনে হয়, কারণ বাড়িতে থাকলে কি একটু সবসময় রেস্টের ব্যাপার থাকে না, কাজে গেলে তো আর রেস্ট হয় না, সবসময় চোখ তাকিয়ে থাকি। যদি বাড়িতে হয় একটু দুপুরবেলা শুয়ে পড়লাম, যতই মানে অনেক কাজের মধ্যে তাও তো একটু শোয়া বসা যায়, কাজে গেলে তো সেটা হয় না, তার জন্য একটু চোখ মুখগুলো ওরকম রোগা মনে, আর কিছু না। দেখো মা কি নিয়ে আসছে, দেখি কি নিয়ে এসছে। ওরে বাবা, তুমি তো একদম ঘি খাইয়ে কি মোটা করে দেবে নাকি একদিনে? এই দেখো মুড়ি, নারকোল, এই দেখো নারকোল কুড়িয়েছে মা আজকে বসে বসে, কালকে ভেঙে দিয়েছিলাম, আজকে কুড়িয়েছে মুড়ির সাথে, আর তার সাথে ঘি। দেখো মা বললো ঘি দিয়ে, চিনি দিয়ে আর নারকোল দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে, চিড়ে ভাজা খেতেও ভালো লাগে। তা আমি চিড়ে ভাজা খাবো না, এত গরমে না আমার শরীর গরম হয়ে যায়, তার জন্য কষে যায় আর কি, তা আমি মুড়ি দিয়ে খাবো। এরকম খাবার কে কে খেতে পছন্দ করে বলো তো? আমি তো খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে। অনেকদিন বাদে খাচ্ছি, কারণ নারকোল নিয়ে এসছি, তাই নারকোল সবসময় তো বাড়িতে থাকে না। কেমন লাগছে মা খেতে? আমি খেয়ে দেখলে বুঝতে পারবো। না না, এইসব জিনিস সবার ভালো লাগে, খেয়ে টেস্ট করে দেখি।
যদি ভাই প্রথম খাচ্ছিলাম তোমার না বয়সে প্রথম টেস্ট করে দেখো ভালো লাগবে। নারকোল দিয়ে যা কিছুই ভালো লাগে বলো। এমনি চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারিতে খেতে টেস্ট হয়, চিংড়ি মাছ দিলে সেরকম নারকোল এমন একটা জিনিস সব কিছুতেই ভালো লাগে। কুমড়ো পটল দিয়ে তরকারি করেছিল, দিয়েছিল না নারকোল, সেদিনকাটা ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি দারুণ। খেয়ে নি। হ্যাঁ, মা কি করছে চলো দেখে আসি। মা করছে রান্না বান্না। এই দেখো কুমড়ো, ছোলা, আলু, এদিকে পটল ভেজে রেখেছে। অন্ধকার অন্ধকার লাগছে, একটু আলো জ্বেলে নিলাম, মানে একটা আলো অলরেডি জ্বলছিল আর একটা জ্বেলে নিলাম। আবার তার মধ্যে আবার নারকলও দেবে মনে হচ্ছে। এই দেখো নারকল পুড়ে রেখে দিয়েছে। এই স্নান করে বেরোলাম। ওকে, এবার মনে হচ্ছে একটু শান্তি। যা গরম লাগছিল, আবার এক্ষুনি দরদর করে ঘামতে আরম্ভ করবো, সেটা চিন্তা নেই, গরমের কোনো চিন্তা নেই। তো মা সকাল থেকে অনেক কাজ করে, তো ওই জন্য মাকে একটু হেল্প করার চেষ্টা করছে। আমি বললাম আমি রুটি করে দিচ্ছি। অল্প কটা রুটি হবে, বেশি তো রুটি হবে না। মা বলছিল সেটা তো না, তুমি আমার জামা কাপড়গুলো মঞ্চ মিলে দাও, আমি যেগুলো কেচেছি আমি রুটি বেলে রুটি শিখে নিচ্ছি। টিফিন বাড়িটা এখন হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, দেবে তো বাবা, বুঝছে বলো এখানে আছে। বসো, পাহাড়টা লাগিয়ে বসো, রুটি কমপ্লিট করে দিয়ে দিয়েছি। মা এবার বাড়ছে, খাওয়া দাওয়া শুরু হবে। সবাই রেডি সেডি হয়ে বসে গেছে, আমার জন্য অপেক্ষা করছে। মা পাখার তলায় এসে কি শান্তি, একটুখানি মানে 2 মিনিটের জন্য, মানে ওখানে পাখাটা বন্ধ করে আমি এলাম, সবে লাইট ফাইটগুলো নিয়ে ঘরের জানলাটা খুলে দিলাম। তো প্রচন্ড গরম লাগছিল, কি বলবো, পাখার তলায় বসেই ঘেমে যাচ্ছিল, কি হবে। এরপরে দেখ শুনছি আরো নাকি গরম পড়বে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হজম করার জন্য জল খেতে হবে তো নাকি। জলটা কে খাবে? শুধু খাবার খেলে হবে? আজকে এত প্রচন্ড গরম, হেভি জল টানছে, শুধু জল টেনেই চলেছে, জল টেনেই চলেছে। আর আমি তো এমনি জল কম খাই। বাইরে থাকলে তখন গরমের জন্য জল খাই যেটুকুনি, আর বাড়িতে এসে মায়ের মুখের ছোট জল খাই। মা আমাকে মুখ করে করে জল খায়। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে।